হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ শনিবার, তো আজ আমি নতুন ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজ নতুনভাবে কিছু নিয়ে এসেছি, শাড়ি কালেকশন। তো আজ তোমাদেরকে আমার শাড়ি কালেকশন শেয়ার করব তোমাদের সাথে। তো আশা করছি ভালো লাগবে। আমার কাছে কিন্তু অত হাইফাই শাড়ি নেই, তো যা আছে সেটাই দেখাবো। দেখো, প্রথম শুরু করব আমার বিয়ের শাড়ি দিয়ে। যে আমার বিয়ের শাড়ি, শাড়ি তো প্রচুর আছে, কিন্তু সব তো নিয়ে আসা হয়নি, আনবো না, দেখাতেও পারবো না। এটা আমার বিয়ের শাড়ি, রেড কালার, তার সাথে গ্রিন পাড়, স্টোন ওয়ার্ক, অনেক ভারী শাড়িটা। এটা হলো কুচির দিকটা, আর আঁচলটা। বিয়ের শাড়ি তো গেল বিয়ের শাড়ি। এবার আসছি আমার রিসেপশনের শাড়ি। এই যে আমার রিসেপশনের শাড়ি, এটা ইয়েলো আর রেড কম্বিনেশন। এটাতেও স্টোন ওয়ার্ক। হ্যাঁ, তবে আমি শাড়ির নাম জানি না, কিন্তু এগুলো মালাই সিল্ক। যেগুলো নাম জানি সেগুলোই বলবো। এটা হলো কুচি, এটা হলো অল ওভার বডি। গেল আমার রিসেপশনের শাড়ি। এবার আসছি অষ্টমঙ্গলার। এটা আমার অষ্টমঙ্গলার শাড়ি। এটা হচ্ছে আঁচল, আর তার কুচিগুলো হলো এই যে রেড কালারের মধ্যে গোল্ডেন কালারের কলকা কলকা, পুরো কুচিগুলো, কুচিটা। এই গেল আমার অষ্টমঙ্গলার শাড়ি। খুব সুন্দর কিন্তু শাড়িটা, আর পাটটা অনেক ভারী। তারপরে আসছি এই শাড়িটা। আমার হাতে যেগুলো উঠছে আগে সেগুলো দেখাচ্ছি। তারপরে আসছি এই শাড়িটা। গত বছর দুর্গাপুজোতে আমার মেজোজা দিয়েছিল, খোলা হয়নি এখনো, পরাও হয়নি, তবে পরবো একদিন। এটা হচ্ছে গত বছর দুর্গাপুজোর শাড়ি, মানে 2022 সালে। তারপরে আসছি এই শাড়িটা। এটা আমার মা দিয়েছে অনলাইন থেকে পারচেস করে। খুব সুন্দর শাড়িটা। এই যে দেখতে পাচ্ছ, পুরো অল ওভার কাজ, আর পাটটা হচ্ছে গোল্ডেন কালার, আর শাড়িটা পুরো এরকম গোল্ডেন কালারে ফুল ফুল করা। এই একটা খুব পছন্দের শাড়ি। তারপর আসছি যেটা না দেখালেই নয়, এই শাড়িটা দেখো, আমার ফেভারিট কালার, ইয়েলো আর গ্রিন, ইয়েলো আর রেড কম্বিনেশন। এটা না আঁচলটা, এইটা শাড়ির আঁচল। পুরো শাড়িটাই এরকম কাজ করা, আর পাড়টা হলো গোল্ডেন কালার। তা এই একটা গেল। তারপর আসছি এইটা। আমার হাতে যেগুলো উঠছে আগে সেইগুলো এবার পুজোতে দিয়েছিল। পুরো শাড়িটাই এরকম, এই কালারটা আর গোল্ডেন কালারে ছোট ছোট ফুল করা। এটার হয়ে গেল। তারপর আসছি এই শাড়িটা। এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের, আমার জেঠি শাশুড়ির ছেলে, মানে দেওর দিয়েছিল একবার দুর্গা পুজোতে। পুরো অরেঞ্জ কালারের, আর পুরো বডিটার মধ্যে এরকম কাজ করা। এটা আঁচলটা দেখিয়ে দিই, খুব সুন্দর, না দেখালেই নয়। সেটা হচ্ছে আঁচল। এটা হয়ে গেল। এবার আসছি এই শাড়িটা। দেখো, এটা বাহা শাড়ি বলে, তখন বাহা সিরিয়াল খুব চলতো। আমার সাথের সময় আমার মামার বাড়ির থেকে দিয়েছিল আমার মামি এই শাড়িটা। পুরো শাড়িটাই এরকম কাজ, তাই আর খুলে দেখালাম না। পাড়টা দেখো, সুতোর কাজ করা। শাড়ি তো অনেক আছে, এই জন্য তাড়াতাড়ি করে দেখাচ্ছি।
নাহলে 1 ঘন্টার বেশি লেগে যাবে। তারপর দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা, এটা আমার খুব পছন্দের শাড়ি। এবার দুর্গাপুজোতে আমার মেজদা দিয়েছিল আমাকে, এবারের থেকে ভাসুর। এই যে রেড কালারটা, পুরো বডিটাতে এরকম কালার, আর এটা হচ্ছে আঁচল। খুব সুন্দর শাড়িটা, আমার অনেক পছন্দের। কালারটা কত সুন্দর, পাটটা এরকম। যেহেতু আমার গায়ের রঙটা একটু চাপা, তোমাকে দেখে দেখে কালারগুলো পরতে হয়। আর এই শাড়িটা খুবই সুন্দর, আমি পরিয়েছি, ভালো লেগেছে পরে, খুব পছন্দের একটা শাড়ি আমার। তারপর দেখাচ্ছি এই যে একটা শাড়ি, এটা মেজদাই দিয়েছিল একবার দুর্গাপুজোতে, 3 বছর হয়ে গেছে। সেটা কি সিল্ক বলে আমি জানি না, ব্লু কালারের পার, পুরো বডিটাতে এরকমই কাজ করা, তাই আর খুলে দেখালাম না। তারপর আসছি এই একটা শাড়ি, এইটা আমার ভাই দিয়েছিল আমাকে ভাইফোঁটাতে, কিন্তু শাড়িটা আমি আজ অব্দি পরিনি। পুরো এরকম স্কাই কালার, আর নিচের দিকটা দেখো পুরো নেট, এরকম স্টোন ওয়ার্ক করা, অনেক ভারী শাড়িটা, অনেক ভারী। আমি আজ অবধি পরিনি, পরবো একদিন। ঠিক আছে, আমি পরে একদিন দেখাবো। খুব সুন্দর এই শাড়িটা, আমি আজ অবধি পরিনি, যেদিন পরবো অবশ্যই দেখাবো। আর এই শাড়িটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর বললাম না কিছু। আর এই শাড়িটা হচ্ছে জেঠি শাশুড়ির ছোটো ছেলে, মানে আমার দেওরের বিয়েতে দিয়েছিল আমাকে এই শাড়িটা। খুব স্টোনের কাজ করা, খুব সুন্দর শাড়িটা। দেখো কালারটা দেখো কত সুন্দর, আর পাটটা দেখো পিঙ্ক কালার, আর পুরো বডিটাতে এরকম ফুল করা, এরকম ফুল করা। এটা কিন্তু আঁচল, খুব সুন্দর এই শাড়িটা। আমি বিয়েতে পরে গিয়েছিলাম, গুড়িয়া গুনগুনি মিসের বিয়েতে। তারপর দেখাচ্ছি আরেকটা শাড়ি, এই শাড়িটাও আমার ভাই দিয়েছিল বিয়ের পর। একবার দুর্গাপুজোতে আমি বাপের বাড়ি ছিলাম, তখনও ভাই আমাকে এই শাড়িটা দিয়েছিল, মারোয়ারি শাড়ি বলে এটাকে। একবার মাত্র পরেছিলাম সে পুজোতে, আর পরা হয়নি। এটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর বললাম না। পরবো একদিন। এই যে শাড়িটা একটু বেশি করেই দেখাই, পুরো শাড়িটাই এরকম স্টোনের কাজ করা, দেখতে পাচ্ছ। আর পাটটার দিকে এরকম গোল্ডেন কালার, পুরো শাড়িটাই কিন্তু এরকম। তারপরে হচ্ছে এই শাড়িটা দেখাচ্ছি, দাঁড়াও। এই শাড়িটা আমার বর্দা দিয়েছিল আমাকে, কালারটা দেখো ঘিয়ে কালার, তার সঙ্গে রেড কম্বিনেশন। আমি যখন কামাখ্যা মন্দিরে যাই অবশ্যই এই শাড়িটাই পরে যাই। কালারটা মানে পুজো পুজো লাগে, যেহেতু আমার অনেক ভাল লাগে, তো পুজো হলে আমি এই শাড়িটাই পরে যাই, কামাখ্যা মন্দিরেও পরে যাই। খুলে দেখালাম না, এরকমই পুরো শাড়িটা। আর একটা শাড়ি দেখাচ্ছি, এই দেখো, এটা আমার ভাই দিয়েছে, এটাও ভাইফোঁটাতেই দিয়েছিল। সেটা একদম সিম্পল, দেখো এটা আঁচল, একদম সিম্পল শাড়িটা। এটা হচ্ছে আঁচল, পাটটা দেখো একটু ভেলভেট কালারে, ভেলভেট কাপড়ে, তার সঙ্গে একটু চুমকি চুমকি দেওয়া। কুচিটা আর অনেক সুন্দর, কুচিটা দেখিয়ে দিই একবার, না দেখালেই নয়। দেখো কুচিটা দেখো কেমন, পুরো কুচিটাই এরকম, আর আঁচলের দিকটা উঠেছে এই কালারটা দিয়ে। ভাই দিয়েছিল ভাইফোঁটাতে, দেখি একটু বেশি করে দেখালাম এটা, যেহেতু অনেক স্মৃতি আছে শাড়িটার মধ্যে। তারপর দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা, আমার মা দিয়েছে এবার পুজোতে। এই যে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন, এটা কিন্তু অনলাইন থেকে নেওয়া। অনেকের এই শাড়িটা আছে, আমি দেখেছি, তোমরা যাদের যাদের আছে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো শাড়িটা কেমন। এটা দেখালাম না। আর পাটটা কিন্তু এত চড়া, এতটা চড়া। তবে আমি এগুলো পুজোতেই পরি, এমনি পরা হয় না। এই শাড়িটা দেখাই, এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম দুর্গাপুজোর শাড়ি, আমার বাপের বাড়ির থেকে দেওয়া। এটা হচ্ছে আঁচল। আর একটা জিনিস
ভালো লাগা জিনিস এখানে এই কুচিটার দিকে হলো এই কালারটা, আর এই যে নিচের দিকটা হলো এরকম গোল্ডেন কালারের জরি। আমি যেদিন পরবো সেদিন পুরো শাড়িটার লুকটা দেখাবো। বিয়ের পর প্রথম দুর্গাপুজোর শাড়ি। তারপর হচ্ছে এই শাড়িটাও পরা হয়নি আমার সেজো মাসি শাশুড়ি দিয়েছে। গতবার দুর্গাপুজোতে আমাদের বাড়ি এসেছিলো, তখন মাসি আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে। খুব সুন্দর একটা শাড়ি, দেখো পাটটা দেখো। আঁচলটা একটু দেখিয়ে দিই, মাসি দেখলেও হয়তো খুশি হবে। এই যে আঁচলটা পরা হয়নি, কবে পরবো ঠিক নেই, পরবো তো, না পরলে ভালো লাগবে না, পরবো। তারপরে আসছি এই একটা শাড়ি দেখো। এগুলো আমি শাড়ি না দেখালেও হয়, তবু আমি দেখাতে চাই। এই যে আমি অনেকবার পরি, আমাদের বাড়িতে যখন মাতৃসম্মিলন সৎসঙ্গ হয় তখন আমি এই শাড়িটা পরি। ছাপার শাড়ি, রেড হোয়াইট তারপর গোল্ডেন, আমার মা দিয়েছে। পুজো পুজো লাগে তো, তাই এই পুজো হলে আমি এই শাড়িটাই পরি। তো হয়ে গেল, এটা আঁচল, আর পুরো শাড়িটাই কিন্তু এরকম। তারপর আসছি এই শাড়িটা, এটা আমার মেজদা দিয়েছিল এবারে, মানে ভাসুর, আমার ভাসুর দিয়েছিল এই শাড়িটা আমাকে দুর্গাপুজোতে। কালারটা খুবই সুন্দর, একটু খুলে দেখাই শাড়িটা, না দেখালে ভাল লাগে না, যেহেতু পছন্দের শাড়ি একটু খুলে খুলে দেখাতে ভাল লাগে। এই যে কালারটা, আর পাড়টা দেখো কতটা চড়া। এই শাড়িটা পুজোতে দিই, আর পুরো শাড়িটাই কিন্তু এরকমই, এই জন্য খুলে দেখালাম না। এরকমের শাড়িটা, অনেক শাড়ি আছে কিন্তু দেখাতে পারবো না সব একসাথে। তারপর দেখাচ্ছি এই শাড়িটা, দেখো বাসি বিয়ের শাড়ি, আমার বাসি বিয়েতে এই শাড়িটা দিয়েছিল। এ খুব পছন্দের একটা শাড়ি আমার, গ্রিন আর রেড কম্বিনেশন। পুরো শাড়িটাই কিন্তু এরকম, এই যে পাড়, পুরো শাড়িটাই তো এরকম, এই জন্য আর দেখালাম না, তাহলে খুলে। তারপর আসছি এই শাড়িটা, একটু দেখিয়ে দিই। এটা আমার আশীর্বাদের শাড়ি, এটা কিন্তু ছাপার শাড়ি, হ্যাঁ, আমার বাবার বাড়ির থেকে দেওয়া। এটা আমার আশীর্বাদের শাড়ি, এই শাড়িটা পরে আমার আশীর্বাদ হয়েছিল। ছাপার শাড়ি কিন্তু এটা আমি একদিনও পরিনি, সেই আশীর্বাদের দিন পরেছিলাম। এইটা আঁচল, আর পুরো শাড়িটাতে এরকম ফুল করা, ছোটো ছোটো ফুল করা, কালারটা এটাই। আর এটা হচ্ছে পাড়ের দিকটা, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়িটার পাড়ের দিক। এটা গেল একটা। এবার আসছি, গোছানোর সময় নেই, এভাবে রেখে দিচ্ছি। এই যে আমার ফেভারিট রেড ইয়েলো কম্বিনেশন, আমার মা দিয়েছে, গত বছর আমি বাপের বাড়ি গিয়েছিলাম। দেখো ছাপার শাড়ি, না দেখালেও পারতাম, তবু ভাল লাগে এই জন্য দেখিয়ে দিলাম। পুরো শাড়িটা এরকম, আর খুললাম না, খোলাও হয়নি। অনেক শাড়ি আছে, সব যদি নিয়ে আসি 2 ঘন্টা লাগবে ভিডিওতে, এই জন্য আর সবটা দেখানো সম্ভব না। তো যে কটা সামনে পেয়েছি সেগুলো নিয়ে এসেছি। এই শাড়িটা আমার মেজদি দিয়েছিল, মানে মেজো ননদ। কালারটা দেখো, এটা আঁচল, ওটা খুলে দেখালাম না, এরকমই শাড়িটা, আর পাড়টা গোল্ডেন কালার। তো এবার আসছি এই শাড়িটা। এই শাড়িটা দেখো, আমার বৌদি দিয়েছে, বড় বৌদি, মানে বাড়ির বড় বৌদি দিয়েছে আমাকে। এটা আঁচল, ছাপার শাড়ি কিন্তু এটা আঁচল, আর পুরো শাড়ি খোলা হয়নি। এটা আঁচল, আর পুরো শাড়িটা এরকমই, এই যে এরকম ফুল ফুল পাতা পাতা, মানে পাতা পাতা করা আর কি পুরো বডিটাতে। আর একটা শাড়ি আছে, সেটাই দেখিয়ে দিই, আর আছে অনেকগুলো, কিন্তু না হলে আর কোনো দিন দেখাবো। আর এই হচ্ছে একটা শাড়ি, এই শাড়িটা আমার খুব পছন্দের, মেজদা দিয়েছিল একবার দুর্গাপুজোতে। এই শাড়িটা পুরো অল ওভার এটাই কাজ, আর খুলে দেখান, এই দেখো দেখিয়ে দিই তোকে একটু। আর পাটটা দেখো,
বাস এতটুকুই দেখালাম আজ। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগবে। আর কমেন্ট অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর আমি যে শাড়িটা পরে আছি, এটা আসামের যে ট্রেডিশনাল মেখলার মতোই শাড়িটা কিছু, কিন্তু হ্যাঁ এটা শাড়ি। এই যে মুগা কালার দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আঁচল। মামা ছোটো মাসি শাশুড়ি দিয়েছিল, পরে নিয়েছি আজ তাহলে আসি। আশা করছি শাড়িগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দিও। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। আজ তাহলে আসছি।